আপনি অনেক বড় বিপদে পড়ে গিয়েছেন, আপনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আপনি কি করবেন কিচ্ছু বুঝতেছেন না। এই 4টি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বড় বড় বিপদ থেকে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। 1 নম্বর যে আমলটি করবেন সেটি হলো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা বেশি বেশি পাঠ করবেন। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন, কারণ দরুদ এমন একটি ইবাদত, এই দরুদ যে যত বেশি পাঠ করবে তত বেশি সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য হাসিল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবেন। 3 নম্বর, বেশি বেশি করে কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ আপনারা অনেকেই জানেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, সমুদ্রের মধ্যে যখন তিনি মাছের পেটের মধ্যে ছিলেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করার কারণেই আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন, আমার কোনো বান্দা যদি বড় কোনো বিপদে পড়ে, যেমনিভাবে আমার ইউনূস যেভাবে বিপদে পড়ে গিয়েছিল, এর চাইতেও কেউ যদি মারাত্মক বিপদে পড়ে আর যদি আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে আমি রক্ষা করব। 3 নম্বর, আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 4টি আমল বেশি বেশি করবেন এবং অন্যান্য হাদিস শরীফের মধ্যে আসছে, যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন মানুষের দ্বারে আগেই না বলে আপনি প্রথমে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি বলে দিন আপনার আরজিটা। সাহাবা ইকরাম যখনই কোনো বিপদে পড়তেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিতেন যে তোমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তোমার সেই বিপদের কথাগুলো তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা তোমার বিপদকে আহসান করে দেবেন।